আমাদের এই বাজেটে আছে, কারণ আমি প্রত্যেকটা বিষয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে তারপরে আমি ইউরোপ গেছি, তারপরে বলে আমি আমেরিকাতে গিয়েছিলাম। এবং এবারেও বাজেটে আলোচনার আগে যা যা আমাকে বলতে বলা হয়েছিল আমি সেটা চিঠি লিখে জানিয়েছিলাম। এবং আমার যেভাবে আমি রিসার্চ করে, যে রিসার্চ আমার সাবজেক্ট ছিল প্রেসিশন ফার্মিং, ইন্টিগ্রেটেড প্রেসিশন ফার্মিং, যেটা মানে কৃষকদের ডেভেলপমেন্ট দেখলাম সেটাও এখানে আছে। এবং আমি চেয়েছিলাম যে আরও একটা আইআইটি হোক, আর একটা আইআইএম হোক, মেডিকেল কলেজগুলোকে ওপেন করে দেওয়া হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ আরো বেশি করে করা হোক, স্কিল ডেভেলপমেন্টের জন্য আরো অনেক রাস্তা খুলে দেওয়া হোক। তো সেই প্রত্যেকটা জিনিস আছে। আমাদের ছেলেমেয়েরা স্কিল ডেভেলপ হবে, তারা স্কিল ট্রেনিং শিখবে। আমাদের মেডিকেল কলেজ অনেক বেশি করা হবে বলে বলা হয়েছে। এবং আমাদের শিল্পের জন্য করিডোর খোলা হয়েছে, সেমিকন্ডাক্টর হাব, যেটা আমার স্বপ্ন, যেটা নিয়ে লাস্ট 3 বছর আমি আইআইটিতে ডিসেমিনেশন সেমিকন্ডাক্টর উপরে রিসার্চ করলাম। দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দুর্গাপুর। আমার মনে হয় না যে এর থেকে হ্যাপিয়ার মুভমেন্ট কিছু হতে পারে আমার লাইফে। আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যিনি কথা শোনেন, বোঝার চেষ্টা করেন এবং সেটা ইমপ্লিমেন্ট করে দেখান। তিনি ওই বিধানসভাতে বসে উল্টোপাল্টা কথা বলেন না, তিনি যেটা ভাবেন, যেটা করেন, সেটা সারা পশ্চিমবঙ্গের সবার কথা ভেবে করেন। যেমন কৃষকদের কথা ভেবেছেন, তেমনি প্রোগ্রেসিভলি স্টুডেন্টদের কথা ভাবছেন, এবং সেখানে মায়েদের, বোনেদের সবার কথা ভেবেছেন। এবং আপনারা দেখবেন যে স্কুলে যে মায়েরা মিড ডে মিলের জন্য যে রান্না করতো, তাদেরকে পর্যন্ত মাইনে বাড়িয়ে দিয়েছেন, 1000 টাকা করে দিয়েছেন। তো এই যে একদম টপ টু বটম, একদম ওপর থেকে নিচ অব্দি প্রত্যেকটা বিষয়ে নজর দিয়ে প্রত্যেকটা শ্রেণী সমাজের সবার জন্য ভাবা হয়েছে, এটার জন্য আমি, এবং সাংবাদিকদের জন্য যেভাবে ভাবা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।